তাসনিম আরিফ তিথি একটা কমেন্ট করেছেন, এখানে কয়েকটা কোশ্চেন তিনি জিজ্ঞেস করেছেন। ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডে ন্যাভ কমে যাওয়ার অপশন থাকে, ন্যাভটা কখন ও কিভাবে ক্যালকুলেট হয়? অ্যাজ আ বিগিনার ইনভেস্টর আমরা কোনো মিউচুয়াল ফান্ডের ন্যাভ কত এটা জানবো কিভাবে? তো ফার্স্ট কোশ্চেনে যদি আসি যে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের ন্যাভ কমে যাওয়ার অপশন থাকে কিনা, ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডটা আসলে ন্যাভটা হয় কিভাবে? ওপেন এন্ড ফান্ডটা যদি আমরা একটা বাস্কেটের মতন চিন্তা করি, যে এখানে এই বাস্কেটের ভিতরে কিছু ইনভেস্টর কিছু টাকা দিয়েছেন। ফর এক্সাম্পল 10 জন ইনভেস্টর 100 টাকা করে 1000 টাকা এই বাস্কেটের ভিতর দিয়েছেন। তো এই 1000 টাকাটাই ইনভেস্ট করা হবে বিভিন্ন সিকিউরিটিজে, ফর এক্সাম্পল শেয়ারস, এফডিআর, বন্ড ইত্যাদিতে। যদি 1000 টাকার ভিতর 600 টাকা ইনভেস্ট করা হয় সিকিউরিটিজে, অর্থাৎ বিভিন্ন শেয়ারে বা বন্ডে, তো এগুলো তো মার্কেট প্রাইস ফ্লাকচুয়েট করে, স্ট্যাটিক থাকে না। তো যদি মার্কেট খারাপ থাকে বা ওই এই যে টাকা দিয়ে সিকিউরিটিসগুলো কেনা হলো সেটার প্রাইস যদি ফল করে, তাহলে তো অবশ্যই ন্যাভ কমে যাওয়ার অপশন থাকে। সো এটা মার্কেটের যেহেতু প্রাইস মুভমেন্ট হয়, সো ন্যাভ বাড়ারও অপশন থাকে এবং ন্যাভ কমারও অপশন থাকে। তো অ্যাজ আ মিউচুয়াল ফান্ড ম্যানেজার বা অ্যাসেট ম্যানেজার, এখানে অ্যাসেট ম্যানেজারের রেসপন্সিবিলিটি থাকে যে ওই সিকিউরিটিসগুলোই পিক করা যেগুলোতে ইনভেস্ট করার ফলে ন্যাভটা বাড়তে থাকবে, ওই সিকিউরিটিসগুলোর প্রাইসটা বাড়তে থাকবে। তো তারপরেও মার্কেট যেহেতু প্রতিদিনই চেঞ্জ হয়, তার সাথে সাথে ওই সিকিউরিটিসগুলোর প্রাইসও চেঞ্জ হয়, সেই জন্য ন্যাভ বাড়া বা কমা উভয়েরই অপশন আছে। সেকেন্ড কোশ্চেন করেছেন ন্যাভটা কখন ও কিভাবে ক্যালকুলেট হয়। বর্তমানে ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড এবং ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড দুই মিউচুয়াল ফান্ডেরই নেট অ্যাসেট ভ্যালু প্রতিদিন পাবলিশ করতে হয়। ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ন্যাভটা পাবলিশ করা হয় ডিএসসির যে ওয়েবসাইট আছে, সেখানে ডেইলি হচ্ছে নিউজ সেকশনে ক্লোজ এন্ড ফান্ডের ন্যাভ পাবলিশ করা হয়। এছাড়া ওপেন এন্ড ফান্ডের ন্যাভও প্রতিদিনই পাবলিশ করা হয় তাদের যে ওয়েবসাইট, নেট অ্যাসেট ম্যানেজার যে ওয়েবসাইট আছে সেখানে ডেইলি ন্যাভটা দেওয়া হয়। তো এটা হচ্ছে ন্যাভ ক্যালকুলেশনের মেথডটা হচ্ছে যে টোটাল কি অ্যাসেট আছে, ওই অ্যাসেট এর ভ্যালু কত, সেখান থেকে মাইনাস যাবে হচ্ছে যে লায়াবিলিটি কি কি আছে। লায়াবিলিটি কি কি হতে পারে, যে ওই অ্যাসেট ম্যানেজারের একটা ম্যানেজমেন্ট ফি থাকে, তো ওইটা কত হয়েছে সেটা একটা ইস্যু থাকে। তারপর হচ্ছে যে বিভিন্ন ফি দিতে হয়, ট্রাস্টে ফি, কাস্টোডিয়ান ফি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ফি থাকে। তো এই ফিসগুলো ক্যালকুলেট করা হয়। তো প্রতিদিনের জন্য যতটুকু আসে ততটুকুই প্রতিদিন এইভাবে লাইবিলিটিটা ক্যালকুলেট করে ওইটা হচ্ছে মাইনাস করা হয়। তো টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লাইবিলিটি দিলে যেটা হবে ওইখানে হচ্ছে নেট অ্যাসেট ভ্যালুটা পাওয়া যাবে। এইভাবে প্রতিদিন নেট অ্যাসেট ভ্যালুটা বের করা হবে এবং টোটাল নেট অ্যাসেট ভ্যালুকে নাম্বার অফ ইউনিট দিয়ে ভাগ দিলে পার ইউনিটে নেট অ্যাসেট ভ্যালু কত সেটা পাওয়া যাচ্ছে। সেইভাবে হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু ক্যালকুলেট করা হয় এবং এটা ডেইলি পাবলিশ করা হয়। আর যে থার্ড যে কোশ্চেনটা ছিল, যেটার অ্যান্সার দেওয়া হয়েছে যে অ্যাজ এ বিগিনার ইনভেস্টর আমরা কোনো মিউচুয়াল ফান্ডের ন্যাভ কত এটা জানবো কিভাবে, এটা হচ্ছে আপনারা জানবেন ওই কোম্পানির ওয়েবসাইটে পাবেন, অ্যাসেট ম্যানেজার ওয়েবসাইটে। আর হচ্ছে ডিএসসিতে ক্লোজড এন্ড যে মিউচুয়াল ফান্ডগুলো আছে সেটা হচ্ছে যে এখন ডেইলি আপনারা পাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করবো এরকম রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।